লেকচার আরম্ভ হয়ে গেছে। আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি, এই গঙ্গা দরজা খোল। বলেছি সকালবেলা উঠে যখন আমার পড়ার দিকে চলে গেছে, ঠিক মদ গিলে বাড়িতে ফিরেছে। এত লোকের গরু ছাগল মরে মুখ পড়ে মেয়ের মনে নয় না। এই গঙ্গা দরজা খোল, নয় দরজা লেথি ভেঙে দেবো। কত মদ খেয়েছে গো, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। মুখ পড়ে মেয়ের দরজা লেথি ভাঙা করা। মুখ পড়া মেয়েছে গলা পর্যন্ত মদ গিলেছে। খুব বাড়াবাড়ি হচ্ছে। একদম গলাবাজি হবে না। কেন হবে না? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো, এই মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় তারাই হচ্ছে ভদ্রলোক। হ্যাঁ গো, হ্যাঁ বাড়িতে কত কুটুমজন এসেছে, আর তুমি সকালবেলা উঠে চলে গেছো নবপুরে মদ গিলতে। তোমাকে বারবার বারণ করেছি যে মদ খাবে না, খাবে না, খাবে না। গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। মদ খাই, ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই। তোর বাপের টাকায় খাই না ঢোকে। দেখছো, হ্যাঁ পুরো ভামের কথা শুনছো। বলছে আমার বাপের টাকায় খায় না। হ্যাঁ গো, শোনো, আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবা ঠাড়ো করেছে? আমার বাবাই ঠাড়ো করেছে। কি করেছে সেই শালো? হ্যাঁ, আমার বাবা কি করে নাই? কি করেছে? কি করে নাই? কি করেছে? আমার বাবা যখন শুনলো যে জামাই 3 মাস ধরে অসুখে পড়ে আছে, আমার বাবা অমনি তাড়াতাড়ি করে চলে এলো আমাদের বাড়িতে। আচ্ছা। এসে দেখছে জামাই মানুষ শুয়ে আছে, উঠতে পারছে না। অমনি সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে গাড়িতে করে তুলে ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তার দেখালো, পয়সা পাতি খরচা করলো, তোর বাবা? যা ওষুধ লাগলো কিনে দিল আমার বাবা। তোর বাবা? ফল মাকড় সব কিছু আমার বাবা কিনে দিল। সংসারে যা যা লাগে এখন আমার বাবা সব কিনে দিল। এই গলাবাজি হবে না। আগেই বলেছিল ভদ্রলোকের বাড়ি। তোর বাবা সব দিয়েছে? আমার বাবা সব দিয়েছে। সব তোর বাবা? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই হাতে দিছ, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। কানে দিছ, বাবা দিয়েছে। ওই শয়তান বৈধ ছেলেটা আমার বাবা দেয় নাই। না না, সেই শালো কত বড় বৈধ চালাক। সেই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঝামেলা বলো না, সব বাবা মা জানে যে আমার মেয়ে বিয়ে দিতে হবে, বড় হয়েছে। তাই তো আমার বাবা চোখ ছিল না, দেখতে পাচ্ছিল না। তাই তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়ে বলিস না গলাবাজি হবে না। মদ আমি এমনি খাই না। তোর ওই বৈধ ছেলেটার জ্বলনে আমাকে মদ খেতে হয়। হারামজাদা বাড়ির কোনো কাজ কর না, এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া করে টই টই করে ঘুরে বেড়াই। ওই জ্বলনে, ওই বৈধ ছেলেটার জ্বলনে আমি মদ খাই। এমনি খেতাম না। তাই কি বলি জানিস, অনেক সময় মনে করতাম ছেলের যদি আমার ভালো হইতো তাহলে আমি মদ খেতাম না। আরে মদ খেতাম না, একবার করে মনে করি মদ খাবো না, মদ ছেড়ে দেবো। তাই বলি কি জানিস, ওই মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। এই মদের জন্যে সেদিন তোমাকে টাকা দিলি না? আমি মদের লেগে কি করেছি জানিস? কি করেছো? এই মদের জন্যে একদিন করলাম চুরি, 3টে মশারি, 4টে সায়া, আর গেলাম মাছুয়া বাজারে। সেইখানে দেখলাম 160 টাকা মদের দাম। সেই 160 টাকাতেই সব মাল। ওই আমি দিলাম ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, সেই
160 টাকার মদ হ্যাঁ, খেতে খেতে এলাম কোথায়? বাসাপাড়া মোড়ে। আর কটা পুলিশে ধরে হ্যাঁ, দিলে আমার পাছাই বাড়ি। মদ খাবো না, খাবো না, মনে করি মদ খাবো। পাছার ছাল তো তুলে দিলে, হ্যাঁ, চপাং করে কলার ধরে হ্যাঁ। বলছে চল শালা থানা, এবার দেখবি শ্বশুর বাড়ি। মদ খাবো, খাবো না, মনে করি মদ খাবো। আমি দাঁড়াই মদের লেগে যখন হ্যাঁ, পাছায় বাড়ি খেলাম, হ্যাঁ, শ্বশুর বাড়ি দেখলাম, হ্যাঁ। মনে মনে প্রত্যেকে গেলাম এই মদ আমি নাহি ছাড়ি। মদ খাবো না, খাবো না, মনে করি মদ খাবো। তার জন্য মনে মনে প্রতিজ্ঞা করেছে তোকে ছেড়ে দেবো, হ্যাঁ, বউ ছেড়ে দেবো, ছেলে ছেড়ে দেবো, হ্যাঁ। মদ ছাড়বো না। মদ খেয়েছি আরো খাবো। মদ খেতে খেতে মদ শেষ হলে আবার মদ আনবো। মদ কিন্তু ঘর থেকে বেরোইতে না পারে, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুছবো। ছি, 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 ছি। এই মুখ পড়া ওলা ওটার মরণ নাই গো, হ্যাঁ? আরো খাচ্ছি, আরো খাবো। শোনো, হ্যাঁ, তুমি মদ খেয়েছো, বেশ করেছো, হ্যাঁ। বাইরে খেয়ে এসেছো। হ্যাঁ। তোমায় একদিন বলেছিলাম মদ খাবে বাইরে বাইরে, হ্যাঁ। মদের বোতল বাড়ি নিয়ে আসবে না। ছেলেটা কত বড় হয়েছে, হ্যাঁ। আর তুমি আজকে মদের বোতল বাড়ি এনেছো। ওই ওই বুঝো ছেলেটার কথা বলছিস। হ্যাঁ। আরো মদ খাবো, আমার ঘর, আরো মদ আনবো, আমি ঘরের ভিতরেই খাবো। হ্যাঁ, কইলে কি গো? 160 টাকার মদ আমার আধখানা ফেলে দিলে গো। এ কি মানুষ গো, মদটা ফেলে দিয়েছি জোর করে বোতলটা খেয়ে, আর দেখো মাটিতে পড়ে গেছে, সেই মদটা চেটে চেটে খাচ্ছে। ওলা উঠো, হ্যাঁ? বারবার বলি মদ খাবে না, খাবে না, কিছু না কত শুনবে না। গঙ্গা, কেন? খুব গলাবাজি হচ্ছে। হ্যাঁ, বলছি না একবারে গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, আমার 160 টাকা দামের মদ আধখানা ফেলে দিলি। বেশ করেছি। এই গ্রামের লোক জানে, সারাদিন আমার মাঠে কাজ করতে করতে আমি সরু পরা হয়ে গেলাম। আর আমার রোজগার খেয়ে কেমন কাঁড়া গতটা বাগিয়েছে দেখেন। যদি আমাকে সরু পরা দেখে আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরি মাকে হতে বেরে বেরা। শোনো, ছেলেটা আমার বড় হয়ে গেছে, আজ তুমি গালাগালি দিচ্ছ, হ্যাঁ। আবার বলছে আমাকে নিয়ে যদি তোর না পোষায় বেরিয়ে যা। হ্যাঁ, বেরা। শোনো, বের করে দিলে তো আমি বেরিয়ে যাব না। কি করবি? আমি এমনি এমনি আসিনি। কি নিয়ে এসছিস? হ্যাঁ? কি নিয়ে এসেছি তুমি হ্যাঁ? জানো না? কি হ্যাঁ? নিয়ে এসেছি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত। তবে আগে কেমন ছিলিস? ওগো, তোমার ঘর কত বড় বয়ে গেছে, বয়ে গেছে। বেরা। তোমার ঘর করবই না। বের, বের, বের। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, দরকার আমি নাই। তোর ঘরেতে থাকবো নাই গো, আমার ছাবি কিছু ঘুরান দে। তোর কি নিয়েছে? কিনেও নি। হ্যাঁ? আগে আমি যেমনি ছিলি তেমনি করিয়ে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করিয়ে দে। আর তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার ছাবি কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করিয়ে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করিয়ে দে।
গেছে আর আগে আমি যেমনি আর আগে আমি মারে এমা মারে এমা দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে তোর ঘরেতে থাকবো নাই গো আমি তোর ঘরেতে থাকবো নাই গো আমার সবই কিছু পুরাতে এই আগে আমি যেমনি আর আগে এমা মারে মারে দরজা খুলে দেখ বাসা পাড়ায় হাবল এসেছে দরজা খুলে দেখ বাসা পাড়া মেলে হাবল এসেছে ঠিক আছে। কি হয়েছে কি হয়েছে কে এসেছে বেটা আসে নাই মাকে সে কালো বৈদ্য পাঁঠা এসেছে পাঁঠা বললো না লোকে নিয়ে গিয়ে কালীতলায় ছুটিয়ে দেবে এমা মারে কি আনন্দ জানো আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে এ গঙ্গা মুখ সামনে কথা বলবি একদম মুখ সামনে কথা বলবি খবরদার আমার ছেলে বলবি না ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না ছেলে আমার না ছেলে তোমারও লয় মায়েরও লয় ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে তারপরে অঙ্গনারী তারপরে তো কন্ট্রোলে 5 কেজি চাল তাহলে মাল তো সব পঞ্চায়েতে এ মা দরজা খোল মারে সোনা বলি না বাসা পাড়া মেয়েগুলো কানে করেই ঝুলি মেজে দেবে 2-1টা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে গন্ধই মজে দাও তোরে মানিক লয় খানিক রে না তোর ধন লয় আমি বাবার ধন তুই তো সকালবেলা উঠে চলে গেলি আর তোর পেছন পেছন তোর বাবাও চলে গেছে নামাপাড়ায় মদ গিলতে দিয়ে? এক পেট মদ গিলেছে কি ঝগড়া করছে জানিস খবর আমাকে কি মার মেরেছে রে আরে আরে মেটে মেরিয়া করে পিঠে আলুর ভেলি কাটা করিস রে আরে আমল কি মদ খেয়েছে দিয়ে ঝগড়া করছে রে আমার সাথে দয়া করে আমাদের অফিসে এসে জমা দিয়ে মোবাইলের মালিক আপনাকে 10,000 টাকা বকশিশ দেবে আর যদি না দেন তো 4টা নিয়ে যাবেন আলু আমরা 15 দিয়ে চার্জ করবেন বলে দিয়েছি আর চিন্তা নাই এ আমল কে রে? ওই আমার মদ খেয়েছে জানাতে পারছ না দেখ দেখ ওই আমার মদ খেয়েছে ওই যে কেমন লড়ছে দা মনে যে শিয়ালে হাঁস ধরে দিবে আরে ও মানুষ না কি রে বুড়ো ওই যা এক ধরে বামুন খন্ড কত বড় শয়তান দা দেখ দেখ হ্যাঁ বুড়ো এদিকে যাও এদিকে যাও এদিকে যাও হাবল ওই হাবল আমি তোর বাবা বাবা ছেড়ি কত বাবা এইবার পেদানি খাবা তোকে তখনই বলেছিলাম ওকে বিষ দিয়ে মেজে দে এই, তোর বাবাকে যদি আমি বিষ দিয়ে দিই হ্যাঁ। তোর বাবা মরে গেলে কাকে বাবা বলে ডাকবি বাসা পাড়ায় বাবা অভাব আছে বাসা পড়ে কে রে ওই যে বাপ্পা বাবা হবা লেগে ঘুরিয়ে বেড়াইছে আর তুই বাবার অভাব আছে না এই, ওই বাপ্পা তোর কে হয় জানি এই, ওরাই তো সব খাওয়াইছে দাওয়াইছে আরে কে বাবা বলে কি লাভ হবে কোন খাওয়াচ্ছে ঠিক করছে ঝামেলা তোকে কোথায়? ছোট থেকে মানুষ করেছে বাপ্পা বুঝলি ওই জানিস তোর বলছে বাবা রে শয়তান লক্ষ টাকা এর জন্য মান সম্মান থাকে না রে কেন বাবা কি হয়েছে আরে গোটা গাঁয়ের লোকে বলে রাস্তা দিয়ে গেলি বলে হ্যাঁ। ওই মাতালের বেটা চলে যা। এর জন্য মান সম্মান থাকছে না দু আচ্ছা পয়সা- আমরা শাসন করে দে, শাসন করে দে।
বাবা 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 তুমি মদ খেও না বাবা। বাবা তোমার জন্য মান সম্মান থাকছে না, বাসা বাড়ায় বাজারে যাবার বাং নেই আমার। কি কি বলছে লোকে? সবাই আমাকে মাতালে বেটা বলছি বাবা। মাতালা বেটা বলছে? ওরে বাবার মুখে বন্ধ করতো রে, মনে হচ্ছে কুকুরে হেঁকে রে। আচ্ছা যাস না বল। আরে হাবল, খাই কে করে রে? মদ যে খেয়েছে হ্যাঁ, হ্যাঁ। একমাত্র মদের মর্ম সেই বোঝে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় বাসা মারার মাঠে যত জমি আছে সেই জমিগুলো সব আমার। বাবরে জোরদারের বেটা। মমতা ব্যানার্জি 5 কেজি চাল দিচ্ছে বলে খেয়ে বেঁচে থাকে, আর নইলে তো ভিক্ষা করতে হতো রে। হ্যাঁ, ঠিক বলেছিস। জোরদারের বেটা, জমি সব হোক। বাবা বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না বাবা। মান সম্মান থাকছে না বাবা। থাকছে না? হ্যাঁ বাবা। শোন বাবা, বাবা। মদ কি জিনিস হ্যাঁ। তুই এখন খাস না, তাই মদের মর্ম তুই জানিস না। মদ যেদিন খাবি সেদিন মদের মর্ম জানবি। তো তুই আমার একমাত্র ছেলে, আমার সামনে যদি এক কাপ মদ খেয়ে দেখাস আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলো। এই যে, তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। এক কাপ মদ আমার সামনে যদি খেয়ে দেখাস আমি জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে, হ্যাঁ বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে তো আমার সামনে মদ খেয়ে দেখাস এক কাপ, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। এ হাবল, হ্যাঁ? ওই মাতালের কথা বিশ্বাস করিস না ওরে বাবা। জিদের মাথায় ছেড়ে দিতে পারে মাতালটা। হ্যাঁ, 3 সত্যি করে বলো, জীবনে মদ খাবো না। এই হাবল, হ্যাঁ। এই 3 সত্যি করে বলছি, হ্যাঁ। তুই এক কাপ মদ খেয়ে যদি আমার সামনে দেখাস হ্যাঁ। তাহলে আজ থেকে আমি মদ হ্যাঁ। খাবো না, খাবো না, খাবো না। যা। হ্যাঁ? ওরে বাবা যখন প্রতিজ্ঞা করেছে এ মদ আমি 1 কাপ খেলে বাবা মদ খাবে না। না বল খাস না বাবা। এ তুই বকি না, মদ খেলে নেশা হয় না রে। নেশা হয় যে। এসব বদমাসি বুদ্ধি। মাতালে যখন মদ কিনে আনবে হ্যাঁ। তখন লুকিয়ে আনবে লুঙ্গির ফাঁকে। খাবার সময় নদীর কাপা, বাঁশতলা, হ্যাঁ। আর যেখানে দেখি পায়খানা, আতুর ঘর, হ্যাঁ। মরা পড়াচ্ছে সেইখানে বসে বসে মদ খায়। যদি বলা হয় অমুক মাস্টার আছে, লুকু 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 আর যাই মদ খেয়ে নেবে। হ্যাঁ। যদি বলা হয় অমুক মাস্টার আসবে, আমার ইয়ের মাস্টার, আমার অমুকের মাস্টার, তখন আর মাস্টার মাস্টার থাকে না। তাই নাকি? এসব বদমাসি বুদ্ধি। বদমাশি? মাতালা লুকুবে, হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে থাকবে হ্যাঁ। মাতালা এমনি করে। এই, এই, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আসলে মাতাল সোজা, তখন মাতাল। পুলিশ দেখলে আর মাতালে পা টলে না। তাই নাকি? তাহলে তোর বদমাসি বুদ্ধি লাই। কি জানি বাবা। মদ খেলে জীবনে নেশা হয় না। বদমাসি বুদ্ধি কোথাকার। বল। আমার মেয়ে ছেলে লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দিবে। হ্যাঁ, কত বড় শয়তান বল। এদের জন্য মান সম্মান থাকে রে। মদ খেলে নেশা হয়। ওরে বাবারে, এ খাই কি করে রে? বন্ধ করে খুব এই একবারে গু পচা পচা গন্ধ রে। এ খাই কি করে রে? এ হাবল, ও। ওই সবটা খাবি না। তুমি বকো না, মদ খেলে নেশা হয়। এ মা, হ্যাঁ বাবা কি হয়েছে? এ মা চলে গেল রে। এই রে ছেলে। এ মা চলে গেল। এ মা তরকারি দে, তরকারি। আরে তরকারি কত বাবা, তোর বাবা এসে ঝগড়া করতে রান্নাই চাপাই। এটা একটু নুন দে, নুন দে। নুন কি হবে রে? বাবা নুন দিয়ে খায়, নুন দে। বাবা, কি বাবা? বাবা গো, কি বাবা? এ দারুণ জিনিস তো। দেখ, তোকে বলেছিলাম না বাবা, মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। এ তো সাংঘাতিক জিনিস। এই শয়তানের নেশা হয়ে গেল গো। বাবা, ওই সাংঘাতিক জিনিস। হ্যাঁ বাবা, দেখ বলেছিলাম না। বাবা। হ্যাঁ। এ হাবল আর মদ খাস না বাবা, আর মদ খাস খাই না না। বাবা। তুই বকিস না বোন। যা। আরে এটা বললে তোর মা রে। মাতালের আবার মা বোন গেছে নাকি? বাবা, কি রে? বাবা এই দারুণ জিনিস গো। হ্যাঁ দেখ বলেছিলাম। ওরে খাস না রে, ছি ছি ছি, ছেলে। আরে হাবল। দিল গো। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে কথা দিয়েছিলাম হ্যাঁ বাবা। যে এক কাপ মদ যদি আমার সামনে খেয়ে দেখাস তো আমি জীবনে মদ খাবো না। তুই যখন ছেলে হয়ে হ্যাঁ। আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলে, তাই আজ থেকে আমি ওই মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে দিলাম, হ্যাঁ? ধরে দিলাম, ধরে দিলাম। যা। এ, কি বলছিস? বাবা, কি রে? তুমি মরে গেলে এই জমি কা মালিক? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। তাহলে আমাকে চাষবাস ধরে নিতে হচ্ছে। হ্যাঁ। এই বাড়ির কে মালিক? তুই মালিক। তাহলে মদ তুমি ছেড়ে দিলে, তখন মদের এখন আমি মালিক। তুমি ছেড়ে দিলা, আমি মদ ধরে নিলাম। বাবা, বাবা খাস না রে, ওরে বাবা।
বাবা বলো। বাবা এক বোতল এই মদের নাম কি গো বাবা? বাবা হ্যাঁ? পড়াশোনা তো জানি না, হ্যাঁ। লোকের সামনে শুনেছি হ্যাঁ। ইংরেজিতে লেখা আছে JD JD। যে ডি কথার মানে জানো? না বাবা। যে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হয়। এই বাকাল, কি গো? আরে জানুয়ারি ইংরেজি প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস, এখন গোটা বছরটাই মদ দিতে বলছি তো। তাই তো লিখেছে, জানুয়ারি থেকে ডিসেম্বর চালিয়ে যাও জেডি। বাবা বাবা। বাবা গো, কি বাবা? এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ, হ্যাঁ। 160, 60। বিলাকে 200। এত বাড়ছে কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। আমি যখন মদ গো ধরেছি হ্যাঁ। এর জন্য মাতালদের কোনো ইউনিয়ন নাই বলে। এই বাকাল, কি? মাতাল তো কি ইউনিয়ন থাকবে? শোনো, একটা রিক্সা চালক মারোগা, দেখো রিক্সা বন্ধ। তা হয়ে যায়, একটা টোটো চালক মারোগা, হ্যাঁ। টোটো বন্ধ। তা হয়ে যায়, বাসের খালাসির গায়ে হাত দাও গা, হ্যাঁ। বাস বন্ধ। তা হয়ে যায়, মাস্টার গায়ে হাত দাও, স্কুল বন্ধ। হয়ে যায়। কলেজে বন্ধ, উকিলরা বন্ধ। সবারই ইউনিয়ন আছে। তা আছে। মাতালদের ইউনিয়ন আছে? না বাবা নাই। ওই জন্য তো বাকে পাই। আহ, একটা মাতালকে মিলিয়ে হ্যাঁ। আর একটা মাতাল বলে বেশ করে শালাকে মিলিয়ে দে। আমি যখন মদ ধরেছি আচ্ছা। তখন মদের দাম নামাইতেই হবে। আরে মদের দাম কি করে নামাবি? এই সরকারকে বলবো, কি বলবি? কন্ট্রোলে 5 কেজি চাল বাদ দাও। লোবো না। না, 5 বোতল করে মদ দাও।